রাজ্যের ৬ জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বইবে লু। গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতা সহ দক্ষিণবঙ্গের, পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুঁতে পারে। আগামী ২৪শে এপ্রিল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে যে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলতে পারে বুধবার পর্যন্ত, অর্থাৎ সেই সতর্কতা জারি করা হয়েছে বুধবার পর্যন্ত। সঙ্গে ৬ জেলায় চরম তাপপ্রবাহ চলবে। রবিবার পর্যন্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জায়গায় কিন্তু তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। তাপপ্রবাহের সঙ্গে বইবে লু পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। এই নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শোনাবো। আছেন তার থেকে খুব একটা ভালো থাকবেন না, এইটুকু আপনি পরিষ্কার বলে দিচ্ছি আগামী ৪-৫ দিনে। তো প্রথম কথা হচ্ছে আজ এবং কাল এই দুদিন কিন্তু সিভিয়ার হিটওয়েভের আমরা ওয়ার্নিং দিয়েছি অ্যাট আইসোলেটেড প্লেসেস অন 5 ডিস্ট্রিক্ট। সেগুলি কারা? পশ্চিমের জেলা ওয়েস্ট বর্ধমান, ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম। সিভিয়ার হিটওয়েভ অ্যাট আইসোলেটেড প্লেসেস অন ডে 1, ডে 2, মানে আজ এবং কাল। এবং আমাদের ওয়ার্নিংয়ের কালার হচ্ছে লাল, নট কমলা, লাল। এবং অন্য জেলাগুলোতেও কিন্তু আজকাল হিটওয়েভ সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে অ্যাট মেনি প্লেসেস। এটা গেল প্রথম দুদিন। এবার হচ্ছে ৩, ৪, ৫। ৩, ৪, ৫-এ ওই যে 5টি জেলা আছে, ওই 5টি জেলাতে আপনার মডারেট হিটওয়েভের সম্ভাবনা থাকবে এবং বাকি জেলাগুলিতে হিটওয়েভের সম্ভাবনা থাকবে। তার মানে আগামী 5 দিনও কিন্তু দেয়ার ইজ নো রেসপাইট। সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের সব কটি জেলাতেই আমরা হিটওয়েভ পেতে চলেছি। মাত্রাটা কোথাও সিভিয়ার, কোথাও মডারেট, ঠিক আছে? আর ম্যাক্সিমাম টেম্পারেচারের সম্বন্ধে আপনাদের বলি। ম্যাক্সিমাম টেম্পারেচার এরকম ডিগ্রি বাড়ার থেকে তার থেকে আমি আপনাদেরকে ওদের তুলনামূলক একটা বলছি। ম্যাক্সিমাম টেম্পারেচারের যে এই সিজনে বিভিন্ন স্টেশনের যে স্বাভাবিক ভ্যালু আছে, সেই স্বাভাবিক ভ্যালুর থেকে ম্যাক্সিমাম টেম্পারেচারটা আপনার 4 to 7 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি থাকবে অ্যাট মেনি প্লেসেস ডিউরিং 2 days। দিস ইটসেলফ ইন্ডিকেটস সিভিয়ার হিটওয়েভস অ্যাট সাম প্লেসেস। এবং বাকি দিনগুলিতে maximum temperature will be greater than the normal maximum temperature by about 3 to 5 days। ঠিক আছে? এই গেল আপনার। আর ড্রাই ওয়েদার, কলকাতাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম কিন্তু আরও বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। একই সঙ্গে সোমবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি যে খুব একটা স্বস্তি দেবে তা কিন্তু একেবারেই নয়। মঙ্গলবার থেকে এই বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। উপকূল সহ ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে। তবে এই সম্ভাবনা খুবই সামান্য। 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে, তবে তাতে তাপমাত্রার যে খুব একটা হেরফের হবে না তাও কিন্তু সাফ জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কি বলছেন এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শোনাবো। ডে 3-তে আপনার ডে 4-এ আপনার যে উড়িষ্যার লাগোয়া যে জেলাগুলো আছে না আমাদের পশ্চিমবঙ্গে, যেমন ধরুন ওয়েস্ট মিদনাপুর, এই জেলাগুলোতে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। কারণ উড়িষ্যাতে কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে, সেই কারণে তার একটা এফেক্ট আমরা পেতে পারি। এই হলো আপনার
আর এই গেল আপনার কি বলে হিট হিট এবং রেনফল, এটা পুরো ড্রাই ওয়েদার। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। আপনাদের শোনাবো এই নিয়ে আবহবিদ সোমনাথ দত্ত কি বলছেন। নর্থ বেঙ্গলের ওপরে যে 5টি জেলা আছে, 5টিও নয় 4টি জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 4টি জেলাতে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। তবে আর একটা ব্যাপার হচ্ছে কি, আমরা কিন্তু আজকে আপনার নর্থ বেঙ্গলকেও কিন্তু আপনার হট অ্যান্ড হিউমিড বলেছি আর কি, মানে অস্বস্তিটা কিন্তু নর্থ বেঙ্গলও বাড়ছে আর কি, ঠিক আছে। অ্যাকচুয়ালি উত্তরবঙ্গটা মানে বাংলাদেশ কখনো কখনো ধরুন বাংলাদেশ বা তার অ্যাডজাসেন্ট আমাদের উত্তরবঙ্গ, বা কখনো কখনো বাংলাদেশ তার অ্যাডজাসেন্ট ওই আপনার আসামে যখন কোনো একটা সিস্টেম থাকতে, বা এদিকে ধরুন আমাদের উত্তরবঙ্গ তার অ্যাডজাসেন্ট কোনো মানে কি বলে ওটাকে নর্থ বিহার, নর্থ ইস্ট বিহারে ওখানে যদি কোনো মানে সব প্রায় দিনই দেখা যায় যে ওখানে কিছু না কিছু একটা সিস্টেম থাকছে, মানে অ্যাট দ্য লো লেভেল, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমরা প্রতিদিনই প্রায় দেখবেন নর্থ বেঙ্গলের মানে এক্সট্রিম যে নর্থের যে জেলাগুলো আছে ওই জেলাগুলোতে আমরা একটু আধটু বৃষ্টিপাত পাচ্ছি আর কি। দিস ইজ দ্য রিজন। টেম্পারেচার আপনার নো টেম্পারেচার তো আপনাকে বললাম বাড়ার কথা না, ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ার কথা বললাম, যে টেম্পারেচার কমার তো কোনো ইয়ে নেই, চান্স দেখতে পাচ্ছি না। বৃষ্টিটা যদি সেরকম হয় তখন হয়তো মানে ডে 3-এর পর থেকে হয়তো, কিন্তু সেটা আজকে আমরা বলবো না, সেটা আমরা আপডেট করব ধরুন আগামীকাল বা পরশু দিনে। এখনো পর্যন্ত আমাদের কাছে যে ইন্ডিকেশন তাতে কিন্তু টেম্পারেচার কমার আমরা কোনো লোক। আর একটা জিনিস, আপনারা বেশ কিছু জন আমাকে জিজ্ঞেস করছেন, তাদের আমি জানি না আপনাদের মধ্যে কেউ, যে এই যে কালকেই না কবে এই যে টেম্পারেচার গুলো হচ্ছে লোকজন লাফালাফি করতে শুরু করতে, এটাই নাকি সর্বপ্রথম হচ্ছে। দিস ইজ নট সো। হাওয়া অফিস বলছে যে প্রচণ্ড গরম আপাতত আপনাদের সঙ্গী থাকবে, তার জন্য অবশ্যই খুব সাবধানে থাকবেন। বাড়ি থেকে খুব প্রয়োজন না হলে সকাল 11টা থেকে 3টের মধ্যে বেরোবেন না। আর যদি বেরোতেই হয় মুখ ভালো করে ঢেকে রাখবেন, সানগ্লাস, টুপি, ছাতা এগুলো ব্যবহার করবেন। একই সঙ্গে শরীরটাকে যাতে হাইড্রেটেড থাকে তার জন্য প্রচুর পরিমাণে জল খাবেন। জল রয়েছে এই ধরনের ফল যেরকম তরমুজ, এগুলো বেশি করে খাবেন। তেল ঝাল মশলাজনিত খাবার যেগুলো রয়েছে সেগুলো একেবারেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। হাওয়া অফিস বলছে যে রাজ্যের 6 জেলায় কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে তাপপ্রবাহের কারণে। একই সঙ্গে লু বইবে, গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।